ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ট্রাম্প। সোমবার স্থানীয় সময় দুপুরে ঘোষণা দেন তিনি। তার অনুরোধে কাতার ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। তবে এ ঘোষণার পরও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। কাতারে ইরানের হামলার সময় আকাশে ঝুঁকিতে পড়ে বাংলাদেশে 2টি ফ্লাইট। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের দোহার মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার পরপরই বন্ধ করে দেয়া হয় দেশটির আকাশসীমা। এই ঘটনায় বড় ধরনের ঝুঁকিতে পড়ে মাঝ আকাশে থাকা ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের 2টি ফ্লাইট। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 325 ফ্লাইটটি ওমানের মাস্কাটে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের BS 333 ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে জরুরি অবতরণ করে। ইরান ইসরায়েল যুদ্ধের রেশ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে। এর মধ্যে সবার আগে হামলা হয়েছে কাতারে। সেখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে হামলার আগেই ঘাঁটি থেকে সবকিছু সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনা কাতারের সঙ্গে কোনো শত্রুতা নয়, বরং শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। কাতারে ইরানের সামরিক হামলার কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার রাতে এক বিবৃতিতে রিয়াদ জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে অযৌক্তিক ও সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন তারা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, সৌদি আরব কাতারের উপর ইরানের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। এই হামলা আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর কড়া বিবৃতি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, আমরা কারো ওপর আঘাত হানিনি, তবে কেউ যদি আমাদের ওপর আগ্রাসন চালায় তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না, কোনো পরিস্থিতিতেই না। তিনি আরও বলেন, ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচব। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র হামলার পর আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন এবার শক্ত প্রতিরোধের মুখে পড়বে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আমাদের দৃষ্টিতে দুর্বল ও ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু। ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় নিরাপত্তার উপর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। আমরা আর আগ্রাসনকে চুপচাপ মেনে নেব না, জবাব হবে আরও কঠোর, আরও স্পষ্ট। কাতারে আগেভাগে জানিয়েই দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এ হামলা পরিচালিত হয়। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে 3 জন ইরানি কর্মকর্তা বলেন, হামলার ক্ষয়ক্ষতি যেন সীমিত থাকে এবং যুদ্ধ পরিস্থিতির বিস্তার না ঘটে, সেজন্যই কাতারকে আগেভাগে জানানো হয়েছিল। ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করেছে। বাগদাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এই ঘটনার একটি ছবিও প্রকাশ করে, তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি। ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধিকার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার আগে আগাম সতর্কবার্তা দিয়েছিল ইরান। তেহরান সময়মতো সতর্ক করে দেয়ায় কোনো প্রাণহানি হয়নি, এজন্য ইরানকে ধন্যবাদ জানান তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের দুর্বল প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম এবং সফলভাবে তা প্রতিহত করেছি। তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই, আগে থেকেই আমাদের সতর্ক করায় কোনো হতাহত হয়নি।